যাক, এইখানে আমাদের ক্লায়েন্টের যে মেসেজটা সেটা একবার আমরা একটু ফলো করি। কি বলছে ক্লায়েন্টটা, যে আই নিড এ লিড জেনারেশন লিস্ট অফ দি ওনার্স, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, বিজনেস নেম, বিজনেস ফেসবুক, টাইপ অফ সার্ভিস, ফোন নাম্বার অ্যান্ড ভেরিফাইড ইমেইল। সো আর সেকেন্ড লাইনে এখানে দেখতে পারতেছি যে বাট দিস টাইম দি অনলি বিজনেস আই নিড আর এইচভিএসি অ্যান্ড রুফিং বিজনেস। তাহলে দুই ধরনের এখানে বিজনেস বলছে, একটা হচ্ছে এইচভিএসি অ্যান্ড রুফিং বিজনেস। আর থার্ড লাইনে এখানে বলা হয়েছে যে স্টেট মানে লোকেশনটা হবে শুধুমাত্র অ্যারিজোনা আর জর্জিয়া, দুইটা স্টেটের ভিতরে। অ্যাজ ওয়েল আই নিড দি ভেরিফাইড লিডস ইন দি স্টেট অফ অ্যারিজোনা অ্যান্ড জর্জিয়া। তাহলে এই দুইটা স্টেটই আমাদের লোকেশনটা এখানে ফিক্সড হয়ে গেছে, এই দুইটা স্টেটের বাইরে যাওয়া যাবে না। আর দুইটা স্টেটের থেকেই আমরা লিড গুলা করছি, ডাটা গুলো অ্যারেঞ্জ করছি ইনশাল্লাহ। টুকটাক আসলে এর ভিতরে এর থাকে বেশিরভাগ, কিন্তু দুই একটা এর বাইরেও অনেক সময় চলে আসে। এটা কাজ করার সময় একটু আমরা ফলো করে নেব যে লোকেশন গুলা ঠিক আছে কিনা। যদি আমাদের সেটা লোকেশন বসাইতেই হবে, তাহলে মোটামুটি এইখানে আমরা কি বুঝতে পারছি ভাই? যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে, আগাবো। না হলে এখানে একটু ক্লিয়ার করব যদি কোনো জি ভাইয়া, কনফিউশন বুঝতে থাকে। পারছি। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস একটু বলে নিচ্ছি, যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট এখানে কিন্তু ওনার্স এর কথা বলছে, লিস্ট অফ ওনার্স। এখানে ওনার্সই আমরা সবার আগে ট্রাই করব। যদি ওনার না পাওয়া যায় সেক্ষেত্রে ফাউন্ডার আমরা নিতে পারবো, ওনার ফাউন্ডার একই কাজ করে। তো এখানে ওনার যদি না থাকে তাহলে ফাউন্ডার নিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে এখানে বলছে বিজনেস দুইটা ক্যাটাগরি। ক্যাটাগরি দুইটা হলে একই রিলেটেড বিজনেস এগুলা। একটা হচ্ছে এইচভিএসি মানে হিটিং, এইচ হচ্ছে হিটিং উইথ ভেন্টিলেশন, আর এসি তে হচ্ছে এয়ার কন্ডিশন। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে বাসা বাড়ির কাজের ক্ষেত্রেই আসে এগুলা। আর রুফিং বিজনেস হচ্ছে ওই যে আপনার বিল্ডিং এর ছাদ যেগুলা বানায়, রুফিং এর বিজনেস এইগুলা যারা করে, বানায় দেয়, ছাদ বানায় দেয়, রিপেয়ার করে, ডিজাইন করে। ঠিক আছে, এই টাইপের যেগুলা বিজনেস আছে এইগুলা বিজনেসের উপরই তো আমরা আগে দেখতে পারবো। আর এখানে তো স্টেটের কথা ভাঙাই দিলাম। বাদ বাকি কাজটা আমরা এবার এখানে দেখি যেগুলো লাগবে। লোকেশনটা আমরা ফুল লোকেশনটাই রাখবো শিটে, ফেসবুক পেজের ইউআরএলটা রাখবো, ফোন নাম্বারটা রাখবো, আর ফুল নেমটা ফার্স্ট নেম লাস্ট নেম হিসাবে ফুল নেমটা রাখবো, আমরা টাইটেলটা রাখবো, আর এইখানে ইমেল রাখবো আমরা, আর পার্সনের লিঙ্কডিন এর ইউআরএলটা। আর এইখানে হচ্ছে ইমেলের ব্যাপারটা বলতেছি, এখানে দেখলাম অনেকে ইমেলটা ইনফো ইমেল নিচ্ছেন, বা এখানে অনেক ধরনের ইমেল চলে আসে। তো আমরা মূলত পার্সনের ইমেলটা নেব, সেটা হোক পার্সনের পার্সোনাল হোক অথবা বিজনেস হোক, সমস্যা নাই। কিন্তু অবশ্যই পার্সনের নামের সাথে ইমেলটা হইতে হবে, এমন না যে ইনফো বা ডিরেক্ট ওই কোম্পানির নামেই এইগুলা মেল থাকে, ওয়েবসাইটে থাকে অনেক সময়, বা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, কিন্তু ওই রকম ইমেল না, পার্সনের নামের সাথে ওই ইমেলটা যাতে হয়। এখানে বিজনেস ইমেল হইতে পারে, পার্সোনাল যে কোনো পার্সোনাল ইমেল হইতে পারে, সমস্যা নেই। আর এখানে ফেসবুকটা একদম মানে লাগবে এরকম না, কিন্তু আমরা মাস্ট এটা একটু ভালোভাবে ট্রাই করে যাব আমাদের বেস্টটা খুঁজে, যে ফেসবুকটা পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে সমস্যা নেই, বিজনেস চলবে। ফোন নাম্বার হচ্ছে কোম্পানি, পার্সনের না, কোম্পানির ফোন নাম্বার হইতে হবে। ঠিক আছে ভাই, জি জি। সবাই যদি শোনেন। ওকে, তাহলে আমরা একটু দেখি। এখানে দেখেন কাজ করতেছিল দুই একজন, তাহলে এখানে বিজনেসটা আমরা কয়েকটা একটু ওপেন করে দেখি কি অবস্থা। যেহেতু এক্সপার্ট এখানে, মোটামুটি আপনারা কাজ জানেন, খুব বেশি লিড তো আসলে নিয়ারটা দেখানো মনে হয় ইনশাল্লাহ লাগবে না। তারপর আমি শুধু বিজনেস কয়টা ওপেন করলাম যাতে একটু আমরা কাজটা সহজভাবে বুঝে নিতে পারি। কোনো সমস্যা যদি হয় দেখেন ওয়েবসাইট গুলা, বিজনেসটা রুফিং বিজনেস এইগুলাই যে দেখছেন আমেরিকান, এইগুলা তারা ছাদে হচ্ছে এই টালি জাতীয় ছাদগুলো এইভাবে তারা করে। এখন আমাদের ওইসব বিজনেস লাগবে যারা কিনা এই ছাদগুলা পুরো বানায় দেয় অথবা রিপেয়ারিং করে, অথবা এর কনস্ট্রাকশনের এই টাইপের মানে ছাদের এই টাইপের কাজগুলো করে। এই যে দেখছেন ওয়েবসাইটে কিন্তু ঢুকলে আমরা বুঝতে পারবো যে এরা হ্যাঁ ছাদের বানানোর বিজনেস গুলাই করে, রুফিং বিজনেস এরাই করে। এর বাইরে যদি কোনো বিজনেস থাকে তাহলে আসলে অনেক সময় স্ক্র্যাপে চলে আসতে পারে, কিন্তু সেটা আমরা কিন্তু নিব না।
রুফিং বিজনেসটা আমরা অবশ্যই এই জাস্ট এই কাজই করে এরকমই নেব। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে আমরা স্ক্যাপ করার সময় এরকম বিজনেস চলে আসে ওয়েবসাইট গুলা, যারা এরকম দেখতেছি যে থার্ড পার্টি সাইট যেরকম হয়, অনেক লিডের কাজ করতে গেলে আমাদের কাজের সময় অনেক আসে থার্ড পার্টি সাইট গুলা, যারা কিনা নিজস্ব এই রুফিং মানে এই সার্ভিসটা দেয় না, ব্যবসা করে না, তারা মার্কেটিং করে। ওইগুলো একটু দেখে নেব আমরা, ঠিক আছে? তাহলে এইখানে দেখেন বোঝাই যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এই বিজনেসটা চলবে। তাহলে এখন যদি এর লোকেশনটা ঠিক থাকে তাহলে আমরা এই লিডটা নিতে পারতেছি। ঠিক আছে, এই একটা বিজনেস। তারপরে এটা তো হইলো না, এইটাও ইনশাল্লাহ চলবে। হ্যাঁ, এইটাও চলবে। দেখছেন মোটামুটি এটা ওয়েবসাইট ঢুকলেই বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে এটা চলবে। এবং এইটাও ঠিক আছে, জর্জিয়া অ্যারিজোনা জর্জিয়া দুইটা স্টেট, এইটা জর্জিয়ার ভিতরে আছে, চলবে, সমস্যা নেই। তাহলে এইখান থেকে আমরা বিজনেসটা ওয়েবসাইটে ঢুকলে বিজনেসটা দেখলে আমাদের আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ চলবে। যেভাবে সবাই ছাদের উপরেই মোটামুটি উঠে যা করতেছে, ছবিগুলা এখানে দেখলে শিওর হয়ে যাচ্ছে যে ইনশাল্লাহ ঠিক আছে। তাহলে এইখানে ফেসবুক যারা দিয়ে দিয়ে রাখছে, ফেসবুক তো আর এখান থেকে পেয়ে যাচ্ছি। বাদ বাকিটা আমাদের এখান থেকে লাগবে ওনারের এটা বের করা। এখন ওনার ওয়েবসাইটের থেকে অনেক সময় থাকে, বা ওনারকে আপনারা যেভাবে সার্চ করে বের করতে পারেন সেইভাবেই আর কি আপনারা পারলে ইনশাল্লাহ এটা দেখানোর প্রয়োজন হবে না। পাশে যে অ্যাপোলো শো করতেছে এটার ভিতরে হ্যাঁ হ্যাঁ আপু, এই যে পাশে অ্যাপোলো আইকনটা শো করতেছে না, হ্যাঁ এটাতে এই যে এমপ্লয়িতে, আচ্ছা এটার এমপ্লয়ি নাই। না এটা আসলে থাকবে না থাকবে আপনারা আসলে তো আসলে এটা জানেনই, লিডের কাজ তো আসলে যেহেতু জানেন, আসলে এক্সপার্ট আমি বলছি অ্যাপোলো এই জন্য। পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ অ্যাপোলো থেকে অতটা লিড পাওয়া যাবে না আর কি, মানে হ্যাঁ, ম্যানুয়ালি আপনারা করতে সরাসরি হবে। দেখেন। হ্যাঁ আপনার লিডের কাজ তো করেন, এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে। আমি কাজটা করে তারপর আমি একটা দেখি আপনাদের সামনে একটা ধরছি, ধরেই করলাম যে এখানে এই যে বিজনেসটা এটা আমাদের তো বুঝলাম যে চলবে। তাহলে আমি ডিরেক্টলি আমি ওনারটাই দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা, ওনার হিসাবে এখানে দেখছি, কিন্তু এটা কিন্তু ফ্লোরিডা হিসাবে শো করতেছে, এটা ক্যালিফোর্নিয়া। ঝামেলা আছে ট্রেডমার্ক রুফিং, কিন্তু এইটা আছে ট্রেডমার্ক হয়তোবা, নাকি রেসিডেন্সিয়াল। এটা তো আবার লোকেশন আটলান্টা দেখাইতেছে। হ্যাঁ হ্যাঁ, লোকেশনটা জর্জিয়া লোকেশন ঠিক আছে, কিন্তু আমি যেটা এখানে দেখতে পারতেছি এটা আসতেছে এখানে ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া। আচ্ছা দেখি কি অবস্থা, যদি তাই হয়। হ্যাঁ ভাইয়া, পার্সন লোকেশনও মানে দেখতে হবে নাকি? পার্সন লোকেশন কোন জায়গায় আছে, মানে আপনার যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে ওখানে, ওই অনুসারে পার্সন লোকেশনও ওটাই নিতে হবে নাকি? মূলত মূলত আসলে দেখেন এই বিজনেসটা পার্সনের, আপনি যে প্রশ্নটা বলছেন ঠিক আছে ওইটা, কিন্তু এই যে কাজগুলা যারা করে এখন জর্জিয়া স্টেট এবং অ্যারিজোনা স্টেট তো আমাদের কাছে ফিক্সড হয়ে গেছে। এখন হুম, ওনার যে কোম্পানির, সে হয়তো ওই মিস্ত্রি হয় বা তাদের তারা কনস্ট্রাকশন বিজনেসটা করে। তো সেই ক্ষেত্রে অনেক সময় এই বেশিরভাগই, মানে অনেক সময় বলতে বেশিরভাগই এরা এই স্টেটের ভিতরেই ওনার হওয়ার কথা, কিন্তু অনেক সময় বাইরের স্টেটও হইতে পারে। কিন্তু বিজনেস আমাদের ওয়েবসাইটটা আমরা যদি বিজনেস আমরা ফাইন্ড আউট করে নিই যে না এটা বিজনেস আমাদের টার্গেটেড এরিয়ার ভিতরে, স্টেটের ভিতরে আছে, সেই ক্ষেত্রে ওই ওনারই যদি অন্য স্টেটের আমরা লোকেশন দেখি যে না ফ্লোরিডা, এখন দেখা গেলো তার ওই যে আমাদের বলি না গ্রামের বাড়ি, ঠিক আছে, ও হুম, কাজ করা হয়তো বা এখানে ঢাকায় কাজ করতেছে, কিন্তু গ্রামের বাড়ি দেখা গেলো আমাদের খুলনায়। তো সেই ক্ষেত্রে এইটা গ্রামের বাড়ি হিসাবে সে ফ্লোরিডা হিসাবে দিয়ে রাখছে, প্রেজেন্ট অ্যাড্রেসে কিন্তু মোটামুটি জি আমরা যদি জি 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 মিলাইতে পারি যে ওটাই। না এই হচ্ছে ওনার, মূল কথা হচ্ছে হ্যাঁ, এই ওনার, ঠিক আছে না, এই ওনার যদি আমরা মিলাই নিতে পারি তাহলে ইনশাল্লাহ সমস্যা না ওই লিঙ্কডিন এর হ্যাঁ লোকেশনটা নিয়ে। কোম্পানির সাথে প্রপার হলে, যে কোম্পানি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ কোম্পানির সাথে প্রপার হলে নেওয়া যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ রাইট, যেরকম এইখানে ও বলতেছে এইটাই করছি। এখন যদি ওয়েবসাইট দুইটা ম্যাচ করে যায় তাহলে তো আমার সমস্যা নেই, এখানে ফ্লোরিডা হইলেও সমস্যা সমস্যা নেই, নেই, হ্যাঁ। ঠিক আছে সেটা না। ভাই এখন একদম আর কি। হ্যাঁ, এখন এইখানে দেখছেন এই ওনার দেখাইছে আমার গুগল, কিন্তু আসলে কোম্পানি ম্যাচ করে না, ওয়েবসাইট দুইটা হুম, আলাদা। এই আমারে বলছে এটাই, কিন্তু আসলে এইখানে কিন্তু ম্যাচ করে নাই। না হ্যাঁ, ফার্স্টে আমি বুঝতে পারছি যে আসলে এখানে ফ্লোরিডা আসতেছে, ক্যালিফোর্নিয়া হয়তো বা হবে না, তারপর অনেক সময় হয়ে যায়। তো সেইটা আসলে আপনারা কাজ করতে করতে যদি কোনো কনফিউশন হয়, পাচ্ছেন না, সেটা আলাদা ব্যাপার।
কিন্তু আসলে পার্সন ফাইন্ড আউট করার ব্যাপারে এটা এক একজনের এক একটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করে। এখন কেউ সরাসরি লিঙ্কডইন এর থেকে, কেউ অ্যাপোলো থেকে করতেছে, যেরকম আপু বললো অ্যাপোলো, এখন ওনারা ওইভাবে অ্যাপোলোর থেকে আইডিয়া আছে, যেভাবে করেন। কিন্তু মেন কথা হচ্ছে যে লিড গুলা মিসিং না যায় এবং প্রপার আর কি লিডটা আর কি আসে সেইভাবে। ঠিক আছে ভাই, তাহলে আমি রেকর্ডটা অফ করি এখানে। এবার আপনারা